নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ শারদিয়া। এখন বাজে বেলা 11টা। সকালে হালকা কিছু টিফিন করে আমরা বেরিয়ে পড়ব এখন দেশের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি, তাই প্রত্যেক বছর পুজোর সময় আমরা পুজোর ছুটি কাটাতে দেশের বাড়িতে যাই। পুজোর সময় বাড়িতে না গেলে কি ভালো লাগে বলুন? বাড়ির একটা আলাদা শান্তি, আলাদা অনুভূতি, আলাদা ভালো লাগার জায়গা, আর সেগুলো বাড়ি না গেলে কি আর পাওয়া যায়? তাই পুজোর দিনগুলোতে আমরা বাড়িতে থাকতেই বেশি ভালোবাসি। আর আমাদের বাড়ির ওখানেও অনেক বড় করে, খুব ভালো করে দুর্গা পুজো হয়। পুজোর সময় বাড়ি যাচ্ছি বলে কথা, তো লাগেজ তো একটু বেশি হবেই বলুন। আর ওই যে আমার মেয়ে গাড়ির পেছন পেছন দৌড়চ্ছে, ভাবছে পাপা হয়তো ওকে গাড়িতে না নিয়েই চলে যাবে। আমাদের ফ্ল্যাট থেকে সোজা 1 মিনিট গেলেই ওখানে ওই ফ্ল্যাটে থাকে ওর বাবার বন্ধু, তার ওয়াইফ আর তার মেয়ে। আমরা প্রত্যেক বছর এই ষষ্ঠী কিংবা সপ্তমীর দিনে সবাই একসাথেই বাড়িতে যাই। ওদের দেশের বাড়িটিও আমাদের বাড়ির কাছে। আর এবছর যেহেতু আমার শাশুড়ি মা রয়েছেন, তাই আমাদের গাড়িতে বসার জায়গা আর ওর বন্ধুর হয়নি, তাই বন্ধুর বউ আর বন্ধুর মেয়ে আমাদের গাড়িতে যাবে। আর তার সাথে যাবে তাদের 2টো ট্রলি আর একটা বড় ব্যাগ পাঠিয়ে দিয়েছে। আর এই যে ট্রলিটা আমার সিটের ওপর বসে রয়েছে। কোনো রকম ট্রলিটাকে পায়ের সামনে রেখে আমি আমার সিটটাতে বসলাম। এখন বাজে বেলা 11টা, আর এই বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের 1:30 বা 2টো বাজবে। তো চলুন মা দুর্গার নাম করে দুর্গা দুর্গা করে আমরা বেরিয়ে পড়লাম। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বাইরে রোদ ঝলমল করছে আর ঝা চকচকে আকাশ, দেখে যেন মনটা খুশিতে ভরে যাচ্ছে। এবছর এত বৃষ্টি হয়েছে, পুজোর শুরুতেও বৃষ্টি হচ্ছিল, তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো। এই যে সাদা ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটাতেই ওরা থাকে। এবার ওদের দুজনকে তুলে নেব, তারপর সোজা 80 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে যাব আমাদের দেশের বাড়িতে। আজকে জানেন তো আমাদের ভীষণ আনন্দের দিন। কত দিন পর বাড়ি যাচ্ছি, আর ওই বাড়ির মুখটা দেখব, কী যে ভালো লাগছে। আমার শাশুড়ি মাও ভীষণ খুশি, আর আমরা তো খুশি। আর এই যে সুন্দর রাস্তাটা ধরে যে 80 কিলোমিটার কখন পেরিয়ে যাব আমরা কেউ বুঝতেই পারবো না। আগেই বলেছিলাম আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আকাশের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। আমি তো সামনের সিটটাতে বসে শুধু আকাশটাই দেখে যাচ্ছি আর আকাশের ভিডিওটাই করে যাচ্ছি। আর সবাইকে বলছি তোরা শুধু আকাশটার দিকেই তাকিয়ে থাক, যেন দেখে মনে হচ্ছে মা দুর্গার প্রতিরূপই আমরা আকাশটা দেখতে পাবো। আকাশটা দেখে যেন মনে হচ্ছে গোটা নীল আকাশ জুড়ে সাদা তুলোর মতো মেঘগুলি যেন শুধুই খেলা করে বেড়াচ্ছে। আমার মেয়ে আর ওর বাবার বন্ধুর মেয়ে দুজনে মিলে আকাশ নিয়ে যে কত কিছু কল্পনা করছে। কেউ বলছে দেখা তো ওই যে কোথায় ঘোড়া ছুটছে, আবার কেউ বলছে দেখা তো কোথায় চাঁদের বুড়ি চরকা কাটছে। দুজন মিলে মেঘ নিয়ে যে কত খেলাই করছে, আর আমরা বসে বসে ওদের সাথে সঙ্গ দিচ্ছি। উপরে তুলে দিতে হবে। সানরুফটা খুলবো, এই তো চোখটা গেছে মোবাইল থেকে বললে না সানরুফ নেওয়া তোমার শখ, গাড়ি বুক করার পর। রাস্তা পেরিয়ে আসার পরে সবারই একটু চা খেতে ইচ্ছে করছে, আর বাচ্চাদেরও একটু খিদে পেয়েছে। আমরা এই রাস্তাটা দিয়ে যখন বাড়িতে যাই তখন বরাবরই এই ধাবাটাতেই আসি, আর এখান থেকে একটু চা বিস্কিট কিছু খেয়ে তারপরে আবার হাফটা রাস্তা পেরোই। আমাদের 4 জনের জন্য 4টে চায়ের অর্ডার দেওয়া হয়েছে, আর বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করা হলো তোরা কে কী খাবি বল। ওরা দুজনেই বলছে আমরা হাক্কা নুডলস খাবো। দুজনেরই যেহেতু সেম এজ, তাই যা করবে দুজনে একসাথেই করবে। যেই সিটে বসবে সেটাতে দুজনেরই বসতে হবে, একজনের চয়েস হলে সেটা আর একজনেরই তক্ষুনি চয়েস হয়ে যায়। তো আজকেও তাই হয়েছে, আমার মেয়ে যেই সিটটাতে বসেছে সেই সিটটা মধুরিকারও চয়েস হয়েছে। এবার মধুরিকাও ওটাতে বসবে, পাপলি দিদিও ওখান থেকে সরবে না।
এই নিয়ে দুজনের ঝামেলা চলছে। আমরা যতবারই বলছি দুজন দুটো পাশাপাশি সিটে বসো, না বসবে না, ওই যে একটা সিটেই বসবে আর তাই বসে পড়েছে। কিন্তু একটা সিটে বসে কি আর দুজনে একসাথে খাওয়া যায়? খাবার আসতে দেরি হচ্ছে দেখে দুজনে আবার বাইরে বেরিয়ে এসছে। এসে দুজনের আবার একটু খেলা হচ্ছে। এক জায়গায় কি আর এত সময় বসে থাকতে চায় বলুন? গাড়িতে এমনিতেই অনেক সময় বসেছিল, তারপর এখানে এসেও যদি খাবারের জন্য ওয়েট করতে হয় তাহলে কি আর ওদের আর ভালো লাগে? ওর জন্য দুজনে বাইরে বেরিয়ে এসে খেলা করছে। এদিকে আমাদের চা চলে এসছে। এই ধাবার চাটা কিন্তু খেতে দারুণ। মাটির ভাঁড়ের চাটা যে খেতে আমার কি ভালো লাগে। আর এই যে বাচ্চাদেরও নুডলস চলে এসছে। একটা প্লেট থেকে দুজনকে হাফ হাফ করে দিলাম। আজকে দুপুরের লাঞ্চটাও এখানেই হয়ে গেল। এই একটার সময় নুডলস খেয়ে কি আর দুপুরের বাড়ি গিয়ে খেতে পারবে? ওই খেলেও হয়তো অল্প একটু ভাত খাইয়ে দেব। নুডলস খেতে দুজনেই খুব ভালোবাসে, এর জন্য দুজনে কিন্তু খুব মজা করে খাচ্ছে। নুডলস আমারও ভীষণ পছন্দের খাবার। আর হাক্কা নুডলস তো এটা আমারও ভীষণ ভালো লাগে। তো ওদের খেতে দেখে আমারও একটু একটু ইচ্ছে হচ্ছিল, কিন্তু থাক, ওদের খাবারটা ওরাই খাক, আমি না হয় অন্য একদিন খাবো। তারপর আবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। এই যে যেতে যেতে দেখুন কাশফুলগুলো কি সুন্দর, এত কাশফুল দেখছি যে আমার মেয়ে বলছে, পাপা তুমি গাড়িটা একটু দাঁড় করাও না, আমরা একটু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশফুলগুলো দেখব। সত্যি তাই, বলছে মা এই কাশফুলগুলো দিয়ে কি পেন বানানো যায়? ওই যে পাখির পালকের মতো দেখতে, দেখো না কাশফুলগুলো কি সুন্দর। দুজনেই বলছে আমাদের দুজনকে দুটো তুলে দাও না, আমরা বাড়িতে গিয়ে পেন বানাবো, পেন বানিয়ে লিখব। কিন্তু জলের মধ্যে কাশফুল কি আর ওইভাবে তোলা যায়? ওরা তো আর বোঝে না। তাই ওদেরকে একটু কাশফুলের গাছ দেখিয়ে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। ওই যে নীল আকাশে সাদা মেঘ আর এই যে সাদা তুলোর মতো কাশফুল যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এটা শুধুমাত্র শরৎকালেই এই কাশফুলটা দেখা যায়। মা দুর্গার আগমনের সাথে সাথে কাশফুলেরও আগমন ঘটে। আর দেখবেন মা দুর্গা যখন চলে যায় কাশফুলগুলোও যেন অদৃশ্য হয়ে যায়। আর এদিকে গাড়িতে বসে গান শুনতে শুনতে আর বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা একটু একটু করে বাড়ির পথে পৌঁছে যাচ্ছি। আর যেতে যেতে যে কটা বড় বড় প্যান্ডেল আছে আমরা ভেবেছি সব প্যান্ডেলগুলো দেখে তারপর বাড়ি যাব। কেননা আমার শাশুড়ি মার যেহেতু পায়ে ব্যথা, তো উনি রাতের দিকে আর আসবেন না আমাদের সাথে ঠাকুর দেখতে। তাই মাকে দেখানোর জন্য কয়েকটা বড় বড় প্যান্ডেলের সামনে দিয়ে আমরা ঠাকুরগুলো দেখে তারপরে যাব। মাকে বলছি, মা প্যান্ডেলগুলো কেমন লাগছে দেখতে? মা বলছে ভালো হয়েছে এবারের পুজো। আমি আগেই বলেছিলাম না আমরা যেখানে থাকি সেখানে খুব ভালো দুর্গা পুজো হয়। তো বাড়ি ঢোকার কয়েক কিলোমিটার আগের থেকে আমরা ঠাকুর দেখা শুরু দিয়েছি। আর যত বাড়ির কাছে এগিয়ে আসছে না তত মনে হচ্ছে কখন বাড়ি যাব। আর এই যে এদিকে দেখুন এই যে প্যান্ডেলটা পুরো তৈরি হয়েছে একদম পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা যেরকম সেরকম। এখানে এসে দাঁড়ালে, প্যান্ডেলটার সামনে দাঁড়ালেই মনে হচ্ছে আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি। একদম দেখতে অবিকল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। দেখুন ঠিক দূর থেকে তাই মনে হচ্ছে না? প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মাঠে যে প্যান্ডেলটা হয়েছে না, এই পুরো মাঠটা জুড়ে মেলা বসে। আর এই যে এই একই মাঠে চার কোণায় চারটে বড় বড় প্যান্ডেল হয়। দেখতে যে কি ভালো লাগে, মানে একটা মাঠের মাঝখানে দাঁড়ালে আপনি চারিদিকে চোখ ঘোরালে চারটে বড় বড় প্যান্ডেল দেখতে পাবেন। প্যান্ডেলটার সামনে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ পুরীর জগন্নাথ দেবের মন্দিরটার কথা মনে করলাম। প্যান্ডেলটা দেখতে যেন অবিকল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন। আমি আগেই বলেছিলাম না একটা মাঠের চারদিকে চারটে প্যান্ডেল হয়, কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এবার আবার সোজা টান টান আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। ওই যে সামনের যে সাদা বাড়িটা ওইটা আমাদের বাড়ি, আর নিচটাতে গ্যারেজ করা আছে। এবার গাড়ি থেকে আস্তে আস্তে নেমে বাড়ির মধ্যে ঢুকবো। তো চলুন আস্তে আস্তে গাড়ি থেকে নামা যাক আর নেমে আমরা বাড়ির মধ্যে ঢুকি। এই যে
সামনেই আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য সে অপেক্ষা করছে, মায়ের সাথে সে বাড়িতে ঢুকবে। চলো আমরা এবার আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠি। সত্যি আজকে বাড়িতে ঢুকতে গিয়ে মনে হচ্ছে আমরা যে যেখানেই থাকি না কেন সারাদিন, দিনের শেষে আমাদেরকে বাড়িতে ফিরতে হয় না। কেউ কেউ স্বামীর কর্মসূত্রে বাইরে থাকে, কেউ নিজের কর্মসূত্রে বাইরে থাকে, কিন্তু যে যেখানেই থাকুক এই বাড়ির টানে, মায়ার টানে সবাইকেই যেন একদিন এই বাড়িতে ফিরতে হয়। তো মেয়ের পেছন পেছন আমিও সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর ভাবছি কতক্ষণে আমি আমার ওই চেনা বিছানাটা, চেনা ড্রেসিং টেবিলটা দেখব। ঘরে এসে টলিগুলি সব পরপর সাজিয়ে রাখা হয়েছে, আর আমার মেয়ে তার ব্যাগে যত সাজার জিনিসপত্র ছিল সবগুলো বের করে ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রেখেছে। তার কাণ্ডখানা দেখুন, আমি আবার সবগুলো তুলে আবার তার ব্যাগে ঢুকিয়ে রাখলাম। কী যে অবস্থা, তার ব্যাগে নিজের জিনিস ছাড়ার একটা জিনিসও দেওয়া যাবে না। আজকে দুপুরে মেনুতে ছিল সাদা ভাত, লাল শাক ভাজা, একটু ওল ভাতে, আর ছিল চাল কুমড়োর ঘন্ট, কচু ভাজা, লেবু আর ডাল। যেহেতু আগে আমাদের দেশের বাড়িতে দুর্গাপুজো হতো, সেটা এখন আর হয় না, তাই সেই রীতিটা আমাদের ধরে রাখা হয়েছে। তাই পুজোর কটা দিন আমরা নিরামিষ খাই, দশমীর দিন থেকে আমরা মাছ মাংস এগুলো খাই। দুপুরের খাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যার দিকে আবার একটু ঠাকুর দেখতে বেরোবো। যেহেতু আজকে আসবো বলে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, উঠে ব্যাগ প্যাকিং করা, আরও অনেক কাজ ছিল, একবারে স্নান সেরে তারপরে এসেছি। তার জন্য মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমিও খাচ্ছি। খেয়ে আমরা দুজন একটু ঘুমোবো। আমাদের বাড়ির পেছনে যে মাঠটি আছে, যেখানে বড় করে দুর্গাপুজো হয়, আজকে ওই মাঠটিতে গিয়েই বসে থাকবো। ওখানে আমরা সন্ধ্যাবেলা পুজোর কটা দিন গিয়ে বসে থাকি আর আড্ডা দিই। আপনাদের সাহায্য সহযোগিতা আজ নীলসঙ্গের 50 বছরের পূজা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। আমাদের প্যান্ডেল এবং প্রতিভা দর্শন করুন। হ্যাঁ দাঁড়াও, বলো কি হয়েছে? ওই যে ওইটা দুটো পড়ে গেছে। নেমে এসো, আর না না পুরো গা ঘেমে গেছে। আসো, মেয়ের এবার বায়না শুরু হয়েছে, পাপা আমাকে কিছু কিনে দাও। এর জন্য এই হরেক মালের দোকানটাতে এসে এসে দেখছে যে তার পছন্দের জিনিস কি আছে। সে আর কিছু চয়েস করে উঠতে পারছে না বলে তার আর কিছু কেনাও হলো না, শুধু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই গেল। আর মিকি মাউসটাতে জাম্পিং করে সে এত ঘেমে গেছে যে পাপা দেখো রুমাল দিয়ে তার চুলগুলো তার কপাল দিয়ে মুছিয়ে দিচ্ছে। তাহলে চলুন এবার প্যান্ডেলটি একটু দেখে আসি। প্যান্ডেলটি কিন্তু খারাপ হয়নি বলুন, বেশ ভালোই লাগছে দেখতে। মাঠের একপাশে রয়েছে ক্লাব ঘর, আর পুরো মাঠের চারপাশটা জুড়ে রয়েছে নাগরদোলনা, খাবারের দোকান, হরেক মালের দোকান, অনেক রকম মেলার দোকান। এখনও এত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাও মনে হয় হরেক মালের দোকান থেকে কিছু একটা কিনি, কিংবা কোনো একটা নাগরদোলনায় চড়ি। এগুলো যেন কেন না আমার এখনও মন চায়। আর এই ঘরটা দেখছেন, এটি ক্লাব ঘর। পুজো আসবে আসবে করে আমরা আনন্দে বসে থাকি, কিন্তু পুজো চলে আসলে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় পুজোর 4টে দিন আমরা যেন বুঝতেই পারি না।
হবে না এরকম তো মানে না এরকম করে দে দেখি সিস্টেমটা কিরকম। দাদা বলে ঢুকতে পারে দেখি ছোট উপরে হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো আমাকে দোকানদার মনে হচ্ছে কেমন করে দেখা তো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের লোকজনদের নিয়ে আনন্দে পুজো কাটাবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে।